আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হ্যাপি দিওয়ালি হবে, হ্যাপি দিওয়ালি হবে। তা হ্যাপি দিওয়ালির মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব। দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, আগে আমি দেখাই, আপনারা তো আবার উল্টো দেখবেন, তার জন্য আমি একটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি, এইটা আপনারা দেখুন। এটা মোবাইলে এফেক্টে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছি। ট্রেলার সিঁদুর, ত্রিবেদীর হুঁশিয়ারি, মানে ওটা ছিল ট্রেলার। এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় খবর। আমি অতটা বলতে গেলে এই 10 মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না। আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের। আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনা সভায় সেনাপ্রধান বলেন, কোন প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয়। সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদতদাতাদের আমরা একই চোখে দেখি, মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি। যারা সন্ত্রাসে মদত দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন। মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেও নেওয়া হবে। এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে 22 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে 220 কিলোমিটার হয়ে যাবে। আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, রাজনাথ সিংকে এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন, তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না। বাংলাদেশের প্রতি এটা আমার, সরকারের প্রতি এটা আমার বার্তা। ফলে ভেতরে ভেতরে যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি, কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন? খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর, তাকে চাই, না হলে পরে আমি কথাই বলবো না, এটা তো কোনো কাজের কথা নয়। খলিলুরকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ স্টেটের সঙ্গে খলিলুরের একটা ভালো পরিচয় আছে। এখন এই ডিপ স্টেটের কিছু খবরাখবর রাখেন আর কি, তার পেশার জনিত কারণেই রাখেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড দিন কয়েক আগে এই খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন। কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে তিনি সমস্ত কিছু জেনেছেন। এবং তুলসী গ্যাবার্ডকেই উনি বলেছেন ইউনূস এন্ড গং কত টাকা মেরেছে, কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে, আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার, ধর্ষণ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুন, জখম, রাহাজানি যত কিছু আছে সমস্ত প্রশ্রয়দাতা হচ্ছে ডক্টর ইউনূস। ফলে এবার তুলসী গ্যাবার্ড কিছু কথা বলেছেন। তুলসী গ্যাবার্ড কথাটা বলে, তুমি টেলিফোন তো সবসময় কথা হয় না, আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত দোভালকে আপনি এই কথাগুলো বলে দেবেন, আমার বার্তাটা, যে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে। আমি তো বলতেই পারি, কিন্তু আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো। তারপরে তুলসী গ্যাবার্ড ফোন করেন আমাদের এনএসএ অজিত দোভালকে। অজিত দোভালকে বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে, আপনি খলিলুরকে ডেকে পাঠান, খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি, আমি নিজের মুখে বলতে চাই না। তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা, তুলসী গ্যাবার্ডের বার্তাটা, মানে দুজনের বাক্যালাপ যেটা তুলসী গ্যাবার্ড নিজে বলতে পারতেন, কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন গড়া মনে হতে পারে, তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে। আর এটা হচ্ছে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে ওকে ডেকে পাঠানো হচ্ছে, যার জন্য বলা হয়েছিল
লুপসে সিদ্দিকি ফিদ্দিকি বলে আমরা কাউকে চিনি না। এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে। এই যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন? আমার যতদূর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন, সময় নিচ্ছেন, যেটা কল্পনাতীত। আমরা কেউ কল্পনা করতে পারছি না এরম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন। এখন সেই পদক্ষেপ কি বললাম না, খিচুড়ি রান্না হচ্ছে, তার গন্ধটা আসছে, মশলার গন্ধটা আসছে, কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না। কিন্তু এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক। বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের উপরে ঘনিয়ে আসছে। এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। এদের কাজকর্ম, সেনাপ্রধানের উক্তি, কারণ আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলে না। আমাদের সেনা কি হয়, সরকার যা বলে দেয় আমাদের সেনাপ্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে। রাজনীতির মধ্যে তাদের মাথা গলানোর মানে তাদের কোনো ইচ্ছে নেই এবং তারা গলায় না, প্রথাগতভাবেই তারা গলায় না। তারা তাদের কাজটুকু নিয়ে থাকে। সেই কাজের সীমাবদ্ধতার মধ্যে যখন তিনি এই কথাটা বলছেন, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিন। এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে। ফলে আমার মনে হয় না, বারবার আমি বলছিলাম না, হ্যাপি দিওয়ালি খুব শিগগির হবে, খুব শিগগির হ্যাপি দিওয়ালি হবে। এবং এমন হ্যাপি দিওয়ালি 2025-এর এই যে হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব মনে রাখবে। আর বাংলাদেশে আগামী 100 বছর এই জেহাদি, ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে। ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে, নইলে পরে এত দেরি হতো না, এত সৈন্য সমাবেশ হতো না। বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট, তাহলে এত সৈন্য সমাবেশ, এত মিসাইল, এত ব্রহ্মোস, এত আপনার কি বলে ড্রোন, এত কি দরকার? বাংলাদেশ কতটুকু? ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে, কতটুকু সময় লাগবে? আপনারা নিজেরা খুব ভালো করে জানেন। আপনাদের সৈন্যবল কতটা আছে, আপনাদের সেনাবাহিনীর জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে। একবার একজন সেনা অফিসার বলেছেন আপনার কতক্ষণ আপনারা লড়তে পারবেন, সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে, সময় লাগে, মানে পালাবার সময়টুকু আমাদের চাই। আপনাদের মানে এখন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন। কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা সেই প্রসঙ্গে আসব, যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল, এটা কেন, কিসের জন্য, কাকে বার্তা দেওয়ার জন্য, সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো। আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম, হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম। হ্যাপি দিওয়ালি হবে 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 এবং খুব শিগগিরই হবে এবং মারাত্মক ভাবে হবে, যাতে 2025-এর বাংলাদেশের হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব যাতে মনে রেখে দেয়। সবাই ভালো।